চারিবেদ ষড়দর্শন। জানেন বাবা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে আমরা গান গাইতে যাই, তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মানুষ দেখি। এরকম বাবা কিছু কিছু জায়গাতে দেখে থাকি, অপরাধ নেবেন না, অনেক বাবা ঠাকুরগণ রয়েছেন যে তিলক সেবা রয়েছে, হাতে নামের মালা রয়েছে, অঙ্গের নামাবলী রয়েছে। আর বাবা কীর্তন বাসর থেকে উঠে এসে কীর্তনিয়াকে প্রশ্ন করে। এগুলো বাবা অনেক জায়গাতেই আমরা দেখি, বিভিন্ন জায়গাতে আসর করি, তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মানুষ থাকে, এরকম কিছু কিছু জায়গাতে দেখে থাকি। আবার বাবা অনেক বাবা ঠাকুরগণ আছেন, দেখবেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। একটা কথাই আছে না, বাড়িতে একটি রামায়ণ একটি মহাভারত কিনে রেখেছেন আর কোনো রকমে পড়ছে। বৈশাখ মাসের মাহাত্ম্য পড়ছেন যে বৈশাখ মাসে তুলসীতে জল দান করতে হয়, এটা বাবা পড়েছেন, কিন্তু তার কর্ম করে না। আবার দেখেন শাস্ত্রে লেখা আছে যে প্রভাত বেলায় সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করতে হয়, এটা পড়েছেন, কিন্তু তার কর্ম করে না। আবার বাবা আপনাদের এলাকাতে আছে কিনা বলতে পারবো না, তবে বাবা আমাদের ওই দিকটাতে সকালবেলা আর সন্ধ্যেবেলা চায়ের দোকানে যত বাবা ঠাকুরগণের আড্ডা। আর দেখবেন বাবা এই হরিকথা কৃষ্ণ কথা নিয়ে কত কুৎসিত কথাবার্তা আলোচনা হয় ওদের মধ্যে। তা ওদেরকে বলছে, আমি বলছি না বাবা। ঠাকুর নয়নানন্দ দাস তিনি তার পদের মাধ্যমে বলছে, কি বলছে জানেন? তাদেরকে বলছি, ও তার বৃথায় তার অধ্যায়ন লোচনবী হীন জন বৃথায় তার অধ্যায়ন লোচনবী হীন জন বৃথায় তার বৃথায় তার অধ্যায়ন লোচনবী হীন জন ও তার বৃথায় তার অধ্যায়ন লোচনবী হীন জন দর্পণে দর্পণে অধীর কি বা কাজ দর্পণে দর্পণে অন্ধের কি বা কাজ। কি বলছে বাবা? বৃথায় তার অধ্যায়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধের কি বা কাজ। দর্পণ মানে কি মা? আয়না। বাহ, দর্পণ মানে আয়না। তাহলে একজন অন্ধ মানুষের সামনে, অন্ধ কাকে বলে? ও মা, চোখে ভালো যে দেখতে পায়, তো দেখতে পায় না। ও
তাহলে যে চোখে দেখতে পায় না তাকে অন্ধ বলে। সেই অন্ধ মানুষের সামনে আপনি যদি আয়না ধরে বলেন, বলুন তো আপনার বদনটা কেমন আছে, কি বলতে পারবে? তো পারবে না, বলতে পারে না। ঠিক তদ্রূপ বলছে বেদবিদ্যা পড়ে যে গৌরচরণ সার করল না, যে গৌরচরণ ভজন করল না, তার বৃথায় অধ্যয়ন, তাকে ওই অন্ধের সঙ্গে তুলনা করছে। আচ্ছা বাবা, আপনারা হয়তো মনে মনে চিন্তা করছেন যে কলিকালে অনেক মানুষ আছে যারা বেদবিদ্যা পড়তে পারে না, তাহলে তাদের কি হবে? তাদের জন্য বলছে, তাদের জন্য বৈষ্ণব পদকর্তা বলছে, কি বলছে জানো? বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই বেদ বিদ্যা বেদা বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার, 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 নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, 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 সর্বসিদ্ধি করে করতাল করতাল, সর্বসিদ্ধি করে করতাল করতাল, সর্বসিদ্ধি করে করতাল করতাল, সর্বসিদ্ধি করে করতাল করতাল। আমার সবাই মিলে একটু হাতে তালি দিয়ে সবাই মিলে বলুন, ওই না নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, আমার নাচে সোনার গোরা, ও নাচে সোনার গোরা, হেমে দণ্ড বাহু তুলে নাচে সোনার গোরা, ওই হেমদণ্ড বাহু তুলে নাচে সোনার গোরা, হেমে দণ্ড বাহু তুলে নাচে সোনার গোরা, ওই হেমদণ্ড বাহু তুলে নাচে সোনার গোরা, করে করো তালি দিয়া নাচে সোনার গোরা, ওই করে করো তালি দিয়া নাচে সোনার গোরা, করে করো তালি দিয়া নাচে সোনার গোরা, ওই না করে করো তালি দিয়া নাচে সোনার গোরা, ওই না মুখে হরি হরি বলে নাচে সোনার গোরা, ওই মুখে হরি হরি বলে নাচে সোনার গোরা, ওই না রাধে কৃপা করো বলে নাচে সোনার গোরা, ও রাধে কৃপা করো, ওই না গৌর হরি হরি বলে হৃদয় গৌর হরি 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 বলে রাধে কৃপা করো বলে নাচে
নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, সর্বশেষে কারো তালে তাল, কারো তাল সর্বসিদ্ধি করে করতাল করতাল। তাই তাহলে বাবা কেউ যদি এক মনে এক চিত্তে কীর্তন আস্বাদন করে, ভাগবতীয় কথা আস্বাদন করে, সেই কেবলমাত্র সর্বসিদ্ধি লাভ করতে পারে। তা বাবা সমবেত গৌর ভক্তমণ্ডলী, অখিল রসামৃত সিন্ধু শ্রীমন মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, আজ কৃষ্ণ কথা রস মাধুরী আস্বাদনকারিণী মাতৃবৃন্দ, আজ আমি জানি না মা আমার কোন জন্মের কতখানি সুকৃতির ফলে আমি আমার পরম পূজনীয় পিতামাতার পূর্ণ আশীর্বাদে আজ আমি এই হেন মনুষ্য জন্মটুকু লাভ করতে পেরেছি বাবা। তবে না আছে আমার জ্ঞান, না আছে ভগবানের প্রতি দৃঢ় ভক্তি। আমি তো কিছুই জানি না বাবা, তবু এসেছি আপনাদের চরণ তলে আপনাদের কৃপা পাবো বলে। আমার গুরুদেব শ্যামসুন্দর দাস তিনি বলতেন যে দেখো বিদ্যা, মানবের মধ্যেই কেবলমাত্র অসম্ভবকে সম্ভব করা যায়। তবে সে কোন দিন? সেই দিনই সম্ভব হয় যেদিন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা বাড়ি বরিশন লাভ করা যায়। শুধু তাই নয় মা, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছে, কি বললেন জানো? কাষ্টের পুতুলি যেন কুহকে নাচা, কুহকে নাচা গৌর হরি আমারে বলায়, আমারে বলায়, পক্ষী যেন আকাশেতে অন্ত নাহি পায়, অন্ত নাহি পায়, যত দূরে শক্তি তত দূর উড়ি যায়, তত দূর উড়ি যায়। এই রূপে গৌর হরির যশের অন্ত নাই, যশের অন্ত হরি নাই। পূর্ণানন্দে সবাই মিলে হরি গুণ গায়। হরি গুণ আজ থেকে বাবা, আজ থেকে আমরা যদি 30-35 বছর পেছনে ফিরে যাই, তখনকার দিনে বাবা খুব পুতুল নাচ হতো, হতো না মা? তারের পুতুল আর ডাঙ্গের পুতুল নাচ হতো বাবা। দেখেন ওই পুতুল নাচে দুজনে পুতুলকে ধরে নাচাতো আর দুজনে ভেতরে অভিনয় করত। পুতুলের কোনো ক্ষমতা ছিল না নাচার মতো, নাচতেও জানতো না। যেমন ভাবে ধরে নাচানো হতো পুতুলটি কিন্তু ঠিক তেমনি ভাবেই নাচতো। তা মাগো, আজকে আপনাদের কাছে আমি হলাম সেই তারের পুতুল বা ডাঙ্গের পুতুল। আমি নাচতেও জানি না আর বাবা গাইতেও জানি না। আপনাদের কৃপা পাবো বলে আপনাদের চরণতলে এসেছি।
শুধু আপনারা এইটুকু আশীর্বাদ করুন যেন জনম জনম আমি এই কীর্তন নামানু নামের দ্বারা আপনাদের চরণ সেবা করতে পারি। এইটুকু আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো বাবা, আজকে আমরা কৃষ্ণলীলা গাইব না আর ভক্তলীলাও গাইব না, কারণ এই ভারতবর্ষের মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। তাই আজ আমরা যে লীলা বিষয়ে আস্বাদন করব গৌর লীলা। আজকের লীলার বিষয়বস্তু হলো শান্তিপুরে মায়ের কোলে গৌর নিতাইয়ের মিলন। তা বাবা, শাস্ত্রী বলেন যখন যে কর্মে যাবে তারই চিন্তা করতে হয়, তাহলে নাকি কাজটা সফল হয়। তা চলুন না, আজ আমরা গৌর লীলা আস্বাদন করতে যাব। আমরা সকলে মিলে গৌর হরির জয় গুণগান গাইতে গাইতে তার লীলা কথা আস্বাদন করব। সবাই মিলে গাইবেন তো? আমার গৌর হরির নাম, যদি আমার গৌর হরিকে ভালোবেসে থাকেন, অবশ্যই আপনারা ভালোবাসেন বলেই এত ঠান্ডার মধ্যে যে আপনারা এসেছেন, সত্যি খুবই ভালো লেগেছে আপনাদের এই পরিবেশটাকে দেখে। যে কলিতে এই পৃথিবীতে ধর্ম আছে বলেই এই পৃথিবী আছে। ধর্মের ওপর আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল কিছু কিন্তু এই ধর্মকে নিয়ে, আর সেই ধর্মকে নিয়ে আজকের এই ধর্ম অনুষ্ঠান। তা বাবা চলুন সকলে মিলে আমরা গৌর হরির জয় গুণগান গাইতে গাইতে তার লীলা কথা আস্বাদন করব। আমার গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করবে। বাবারা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমাদের গৌর লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌর লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। মায়ের একটু উলুধ্বনি হবে জোরসে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। আরে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমাদের গৌর লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা।
আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল গৌর এলো রে গৌর এলো রে সোনা নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় জয় শ্রী অদ্বৈত প্রভু কি জয় জয় শ্রীবাস প্রভু কি জয় জয় গদাধর প্রভু কি আজকের আনন্দ কি আজকের সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল। জেনেতই সকলে মিলে আমার গৌরহরির নামে করতালি দিয়ে আমার গৌরহরির নাম গুণগান গাইলেন। আমার গৌরহরি আপনাদেরকে অসীম করুণা করবে, কৃপা করবে, অবশ্যই করবে। জেনেতই যুগ ধর্ম প্রবর্তয়ে নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন অমনি ভক্তভাব করি অঙ্গীকার নিজে আচরি ধর্ম অপরে শেখান নিজে আচরণ না করলে শেখানো না যায় এই মতো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। হরি বল হরি বল। তা বাবা আমার গৌরহরি শ্রীবাসীর অঙ্গনে শ্রীবাসীর আঙিনাতে দিবানিশি কীর্তন করছেন। দিবানিশি কীর্তন করছে আর কীর্তন করতে করতে মহাপ্রভুর মনে পড়ে গেল যে আমি যদি এইভাবে কীর্তন করতে থাকি, এইভাবে যদি আমি আমার নিজের ঘরে থেকে যাই, তাহলে তো আমি অপরের ঘরের দরজা খুলতে পারবো না। আমি যে কলিকালে জন্মগ্রহণ করেছি, এই কলির জীবকে উদ্ধার করব বলে, এই কলির জীবকে উদ্ধার করতে এসে আমি যদি আমার নিজের ঘরে থেকে যাই, আমি তো অপরের ঘরের দরজা খুলতে পারবো না। মহাপ্রভু চিন্তা করলেন, না, এইভাবে আমাকে ঘরে থাকলে হবে না। রাতের অন্ধকারে মহাপ্রভু বেরিয়ে পড়লেন সচী মাতাকে ত্যাগ করে, বালিকা বধূ বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে, গৃহবাস পরিত্যাগ করে ছুটতে ছুটতে চললেন সন্ন্যাসী হওয়ার জন্য। যেও না, যেও না, যেও না, নিমাই যেও না। সারা নবদ্বীপ শোকাচ্ছন্ন হয়ে গেল। নদিয়ার বৃদ্ধা বালক বালিকারা কাঁদছে, সকলে নদিয়াবাসী কাঁদছে, আর সবার কান্নার মাঝখান থেকে অদ্বৈত প্রভুকে কাঁদতে দেখে নদিয়াবাসী ছুটতে গিয়ে বলছে, অদ্বৈত প্রভু, অদ্বৈত প্রভু, কি
অদ্বৈত প্রভু, তোমার চোখে জল। তোমার চোখে জল কেন? না, তুমি কাঁদতে পারো না, তুমি পারো না কাঁদতে। সারা নদিয়া বাসী নয়ন জলে ভাসতে পারে, কিন্তু তুমি কাঁদতে পারো না। তোমার চোখে জল শোভা পায় না। তুমি অমন করে কাঁদছো কেন? অদ্বৈত প্রভু নতজন হয়ে হাত দুটি জড়ো করে বলছে, ওরে ভক্তগণ, ওরে ভক্তগণ, এই যে আমার নয়নে জল দেখছো না, এ জল আমার দুঃখের না, এ জল আমার কষ্টের না। নিমাই নবদ্বীপ ছেড়ে চলে গেছে বলে আমি কাঁদি না। এই কান্না হলো আমার আনন্দের অশ্রু। এই অশ্রু হলো আমার প্রেমের অশ্রু। নিমাই যদি নদিয়াতে থাকতো, নিমাই যদি নবদ্বীপে থাকতো, এই নদিয়া নবদ্বীপের মঙ্গল হতো। এই নদিয়ার মানুষজন, নদিয়ার কীট পতঙ্গ, নদিয়ার পশু পক্ষী, নদিয়ার গুল্মলতা, এদের মঙ্গল হতো। কিন্তু পৃথিবীর মঙ্গল হতো না। এই জগতের মঙ্গল হতো না। এই জগতের মঙ্গল করবার জন্য, এই পৃথিবীর মঙ্গল করবার জন্য নিমাই আজ নবদ্বীপ ছেড়ে চলে গেছে। সারা নদিয়াবাসী কাঁদছে, সকলে নদিয়াবাসী নয়ন জলে ভাসছে, কিন্তু সবার কান্নার মাঝখান থেকে, অদূর থেকে ছুটে ছুটে আসছে সেই এলোমেলো কেশ, সেই পাগলি নির্বেশী ছুটতে ছুটতে আসছে আর বলছি, নিমা মা গো তোর নিমাই যে চলে গিয়েছে, তোর নিমাই যেন ছেড়ে চলে গিয়েছে। ডাকবে নয়া মামা বলে গলা জড়ায়ে, মাগো ডাকবে নয়া মামা বলে গলা জড়ায়ে। তোরি নিমাই যেন ছেড়ে চলে গিয়েছে, মাগো তোরি নিমাই যেন ছেড়ে চলে গিয়েছে। খেলিবে নয়া হরি নামের খেলা ভক্তদের নয়ে, ওই না খেলবে না নামের খেলা ভক্তদের সনে। মাগো খেলবে না হরি নামের খেলা ভক্তদের নয়ে। ও গো খেলবে না হরি নামের খেলা ভক্তদের
সচিমা বলছি বাবা, আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি বাবা, আমাকে ছেড়ে দিয়ে চলে গেলি বাবা। জানিস বাবা, আমার না আমার 8 জন মেয়ে হয়েছিল। আমার 8 জন মেয়ে আমার এই কল থেকে, জানিস বাবা, আমার এই কল থেকে 8 জন মেয়ে আমার হারিয়ে গেল। নয়ের গর্ভে তোর দাদা এলো, তোর দাদা বিশ্বরূপ ওই অদ্বৈত টোলে পড়তে গিয়ে শান্তিপুরে পালিয়ে গেল। জানিস বাবা, আমি তোরই আঁকড়ে বেঁচে থাকতে চেয়েছিলাম বাবা। জীবনে আমি সকল কিছু হারিয়ে তোকে নিয়ে থাকতে চেয়েছিলাম, তোকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম বাবা। আমায় ফাঁকি দিয়ে চলে গেলি বাবা। চোখের জলেতে চলে গেলি বাবা। হাসিছে দেখো, চলে গেলি, আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি। এক মা অভাগিনী, এক মা চোখের জলেতে ভাসিছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। ফিরে আইনি মাইরে ডাক মা বলে, ফিরে আয় দিবাইরে ডাক মা বলে, ফিরে আইনি মাইরে ডাক মা বলে, ফিরে আয় দিবাইরে ডাক মা বলে। চোখের জলেতে ভাসিছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী এক মা, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। সচিমা বারবার করে বলছে বাবা, একবার আমার কোলে ফিরে আয় না বাবা, একবার আমায় মা বলে ডাক না, একবার আমার বুকে ফিরে আয় না বাবা। কত কষ্ট করে না খেয়ে দিয়ে আমি লেখাপড়া শিখিয়েছি, তোরে পণ্ডিত করে তুলেছি বাবা। আয় না বাবা, একবার আমার বুকে আয় বাবা। ওরে পূর্ণিমার চাঁদ, একবার আমার কোলে ফিরে আয় বাবা, একবার আমার কোলে ফিরে আয়। ওরে পূর্ণিমার চাঁদ, একবার আয়, ফিরে আয়, একবার ফিরে আয় বাবা। পূর্ণিমার চাঁদ ওরে আয় রে, ফিরে আয় রে আয়, নদেবাসী কেঁদে বলে, নিমাই নিমাই। ওরে নিমারে চাঁদ, আয় বাবা, ওরে ফিরে আয় বাবা। আইরে, ফিরে আইরে আয়, নদেবাসী কেঁদে
চাঁদুরি আই রে ফিরে আয় রে আয় নদী বাসিকে দে বলে নিমাই নিমাই ওরে নিমার চাঁদ রে আইরে ফিরে আইরে আয় নদীবাসীকে দে বলে নিমাই নিমাই সচি মাতাকে দে ফিরে ভাগীরথীর তীরে সচি মাতাকে দে ফিরে ভাগীরথীর তীরে তীরে সচি মাতাকে দে ফিরে ভাগীরথীর তীরে তীরে সচি মাতাকে দে ফিরে ভাগীরথীর তীরে তীরে সেই কাঁদুনি গাছের পাতা অকালেতে যায় যে ঝরে সেই কারণে গাছের পাতা অকালেতে যাই রে ঝুরে সেই কারণে গাছের পাতা অকালেতে যায় যে ঝরে সেই কারণে গাছের পাতা অকালেতে যাই রে ঝুরে পূর্ণিমার চাঁদুরি আই রে ফিরে আয় রে আয় নদীবাসীকে দে বলে নিমাই নিমাই ওরে নিমারে চাঁদ রে আইরে ফিরে আইরে আয় নদীবাসী বলে নিমাই নিমাই শান্তিপুরে আর শান্তি নাই চারিদিকে হাহাকার তাই শান্তিপুরে আর শান্তি নাই চারিদিকে হাহাকার বায় শান্তিপুরে আর শান্তি নাই চারিদিকে হাহাকার তাই শান্তিপুরে আর শান্তি নাই চারিদিকে হাহাকার বায় শ্রী গৌরাঙ্গ বিহন গো পশু পক্ষীকে দে ভাষা শ্রী গৌরাঙ্গ বিহানেতে পশু পক্ষীকে দে ভাষায় শ্রী গৌরাঙ্গ বিহন গো পশু পক্ষীকে দে ভাষা শ্রী গৌরাঙ্গ বিহানেতে পশু পক্ষীকে দে আয় পূর্ণিমার চাঁদুরি আই রে ফিরে আয় রে আয় নদীবাসীকে দে বলে নিমাই নিমাই পূর্ণিমারে চাঁদ নিতাই গৌর হরি হরি মোর হরি হরি আয় নদীবাসীকে দে বলে নিমাই নিমাই নিমার চাঁদুরি আই রে ফিরে আয় রে আয় নদীবাসীকে দে বলে নিমাই নিমাই ফিরে ওরে নিমাই রে হরি বল নিতাই গৌর হরি হরি এই অন্ধকারে নদী
সচিমা কেঁদে বলে ওরে নেমা ফিরে আয় এই অন্ধকারে নদী বারবার করে বলছে একবার ফিরে আয় ওরে পূর্ণিমার চাঁদ, একবার আমার কোলে ফিরে আয় বাবা। পাশ থেকে বৈষ্ণব পদকর্তা বলছে ও মা, কাকে তুমি ওই পূর্ণিমার চাঁদ আয় ফিরে আয় করছো? তুমি কি জানো মা, ওই পূর্ণিমার চাঁদে কলঙ্ক আছে, ওই পূর্ণিমার চাঁদে কালিমা আছে, ওই পূর্ণিমার চাঁদে ক্ষয় আছে, ওই পূর্ণিমার চাঁদকে রাহুতে গ্রাস করে নেয়। কিন্তু মাগো তোমার নিমাই চাঁদ, তোমার নিতাই চাঁদ, এরা কারা জানো? এরা হলো নিষ্কলঙ্ক পরম শান্ত আনন্দ রসাশ্রয়ম গোকুলে গৌরূপিণ বিরাজন্তি মহিপতে। তোমার নিমাই চাঁদ, তোমার নিতাই চাঁদ হচ্ছে নিষ্কলঙ্ক, এর কোনো কলঙ্ক নেই, এর কোনো কালিমা নেই, এর কোনো ক্ষয় নেই, এর কেবল বৃদ্ধি আছে। একে রাহুতে গ্রাস করতে পারে না, কারণ নিমাই চাঁদ আর নিতাই চাঁদের কাছ থেকে রাহুর সৃষ্টি হয়েছে, তাই পারে না। আর মাগু, ওই পূর্ণিমার চাঁদকে ডাকছো মা, তুমি কি জানো ওই পূর্ণিমার চাঁদ 14 হতে পারে কিন্তু 16 হতে পারে না। তোমার নিমাই চাঁদ, তোমার নিতাই চাঁদ হচ্ছে 16 কলা পরিপূর্ণ। এদিকে সচিমা ছুটতে ছুটতে চলেছেন, আর পিছনে নিত্যানন্দও ছুটতে ছুটতে চলেছে। আর সচিমা ছুটতে ছুটতে চলেছে আর বলছে বাবা, আজকে যখন তুই আমার কথা ভাবলি না, আজকে যখন তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি বাবা, শোন বাবা, আজকের পর থেকে আমিও তোর কথা ভাববো না। আজ আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। শোন নিমাই, আজকে আমি তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। এই বলে সচিমা ছুটতে ছুটতে চলেছেন, আর নিত্যানন্দ ছুটতে ছুটতে গিয়ে সচিমাকে যেই না ধরে ফেলেছে, সচিমা বলছে ছেড়ে দে, ছেড়ে দে নিতাই, ছেড়ে দে, আমাকে ধরবি না। আজকে ওই নিমাইকে আমি মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ মায়ের দুটি চরণকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। মাগো, নিমাই যে তোমাকে ছেড়ে চলে যাবে এ কথা তুমিও জানতে মা। নিমাই যে সংসার করবার জন্য আসে না এ কথা তুমিও জানতে, তাহলে কেন কেন তুমি নিমাইকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করতে চলেছো? মাগো, এই জগৎ সংসারে অনেক কুপুত্র জন্মগ্রহণ করতে পারে, কিন্তু মা কি কখনো খারাপ হতে পারে? মা কখনো খারাপ হতে পারে না। তাহলে কেন কেন তুমি নিমাইকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করতে চলেছো? শোনো মা, আজ আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম মা, যে নিমাইকে হারিয়ে তুমি গঙ্গার জলে ঝাঁপ দিতে চলেছো, আমি কথা দিলাম মা, ওই নিমাইকে ফিরিয়ে এনে আমি তোমার কোলে বসাবো। মায়ের চরণে প্রতিজ্ঞা করে চলে গেলেন নিত্যানন্দ প্রভু। চললেন কোথায়?
না কাটুয়া কাঞ্চননগরে কেশব ভারতীর নিকট। কেশব ভারতীর নিকট গিয়ে বলছি, গুরুদেব গুরুদেব, আমার ভাই নিমাইকে দেখেছ? গুরু কেশব ভারতী বললেন, শোনো বাবা, তোমার ভাই নিমাই এসেছিল, কিন্তু সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে সে তো বৃন্দাবনে চলে গেছে। আর এখন যদি তোমার ভাই নিমাইকে পেতে হয়, তাহলে তোমাদেরকে বৃন্দাবনে যেতে হবে। কি আর করে বাবা, যেই না গুরুদেবের বদন থেকে জানতে পারলেন, আর দেরি করলেন না, আর পিছু পা হাঁটলেন না, সেই পথ থেকে দৌড়াতে লাগলেন। চলেছে সেই কাটুয়া কাঞ্চননগরের পথে, দৌড়াতে দৌড়াতে চলেছি। আর হঠাৎ দেখতে পেলেন অদূরে কে যেন ছুটতে ছুটতে চলেছে। ওই তো ওই তো ওই তো আমার ভাই নিমাই ছুটতে ছুটতে চলেছে, ওই তো আমার ভাই নিমাই ছুটতে ছুটতে চলেছে। ওকে যায়, 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 ওই বুঝি মোর গোরারা, ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর গোরারাই, ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর গোরারা, ওকে যায়, ওকে যায়, ওই বুঝি মোর গোরারাই, ওকে যায়, ওকে যায়। ওই তো আমার ভাই নিমাই ছুটতে ছুটতে চলেছে। নিমাই, নিমাই রে, ওই তো আমার ভাই নিমাই ছুটতে ছুটতে চলেছে। ও মাথাটা মুন্ডল করে নিয়ে মনে মনে চিন্তা করছিস, আমি তোকে চিনতে পারবো না। কিরে, আরে শোন, আমি হলাম তোর দাদা, শুধু এ জন্মে নয়, তোকে জন্ম জন্মান্তর ধরে চিনি। আর মাথাটা মুন্ডল করলে কি হবে? হ্যাঁ, তোর যে এত সুন্দর এই যে স্বর্ণক্লান্তি দেহটা, এই দেহটাকে কোথায় লুকাবি? শোন, আজ তুই যত জোরে দৌড়াস, আজ আমি তোকে ধরবো। এই বলে ছুটতে ছুটতে চলেছে আর বলছে, নিমাই। আমা, নিমাই কি কানে কম শুনে? হ্যাঁ, নিমাই কানে কম শুনতো? এত জোরে নিত্যানন্দ নিমাই নিমাই বলে ডাকছে, কিন্তু নিত্যানন্দের ডাক নিমাইয়ের কর্ণে পৌঁছচ্ছে না। কেন বাবা? নিমাই কানে কম শুনতো না, কারণ আজ কৃষ্ণ প্রেমে রাধা ভাবে বিভোর হয়ে ছুটতে ছুটতে চলেছেন। তার লক্ষ্য হলো বৃন্দাবনে যাবে। তাই বৃন্দাবনে যাবে বলে তাই আজ নিত্যানন্দের ডাক নিমাইয়ের কর্ণে পৌঁছচ্ছে না। আর এদিকে নিত্যানন্দ বলছে, এত জোরে দৌড়াচ্ছি নিমাইকে ধরবো বলে। কি মা, ভগবানকে ধরা সহজ? হ্যাঁ, সহজ না বাবা। দেখেন, ভগবানকে ধরা সহজ না। আজকে যখন আমি এই কীর্তন বাসরে এসেছিলাম বাবা, মনে বড় আশা নিয়ে এসেছিলাম যে এমন কীর্তন করব, প্রত্যেকের মনোরঞ্জন করব। এটা বাবা আমার ইচ্ছে। কিন্তু আমার ইচ্ছে থাকলে কি কিছু হবে? আমার ইচ্ছে হলে কিছু হবে না।
সবই গোবিন্দের ইচ্ছে। তার যদি ইচ্ছে হয় তাহলে অসম্ভব সম্ভব হয়ে যায়। কারণ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা বাঞ্ছা নাহি পুরে। তাহলে বাবা আমার ইচ্ছে হলে কিছুই হবে না। গোবিন্দের ইচ্ছে ছাড়া গাছের একটা ফুল ফোটারও ক্ষমতা নেই, আর তার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতা ঝরারও ক্ষমতা নেই। সে যদি মনে করে হাসাতেও মনে করে হাসাবে, আবার কাঁদাতে মনে করলে কাঁদাতেও পারে। সবই তারই ইচ্ছা। তাই কি বলছি জানো, আমি ফোটা বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি আমি, কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি আমি, কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। অন্তপুরের খবর আমার নাহি জানো গো প্রভু, তুমি বিচারকের বিচারশালা চোর সাজো গো প্রভু। আমার ভালোবাসার সুখের ঘরে কেন ভাগো সুখের চাবি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তাহলে বাবা গোবিন্দের ইচ্ছে ছাড়া সকলই অসম্ভব। তাই এদিকে গৌর আর নিত্যানন্দ দুই ভাই দৌড়াচ্ছে। গৌর নিত্যানন্দ দুই ভাই দৌড়াচ্ছে। আচ্ছা বলুন তো মা, গৌর হরির হৃদয়ের মধ্যে কে রয়েছে? কে রয়েছে? গৌর হরির হৃদয়ের মধ্যে কে রয়েছে? অন্তে কৃষ্ণ আর বাইরে আমার রাধারানী। তো রাধারানী মনে মনে চিন্তা করলেন যে আমার ভাসুর দাদা বলরাম, নিত্যানন্দ হলো বলরাম। তো বলছে ভাসুর দাদা বলরাম অনেকক্ষণ দৌড়াচ্ছে, কি মা ভাসুরের সামনে বৌমার যাওয়া ঠিক আছে তো? দাদা আমাদের ওই খঞ্চিতে যে মেলা হয়েছিল, জগদ্ধাত্রী পুজোর বড় মেলা হয়েছিল না, কত ভাসুর বৌমা হাতে ধরাধরি হয়ে মেলা দেখতে যাচ্ছে। তাহলে বাবা কেন বলুন তো, এখনকার দিনে ভাসুর সব দাদা হয়ে গেছে। কিন্তু এই ঠাকুমাকে জিজ্ঞেস করুন, আচ্ছা ঠাকুমা বলুন তো, আগেকার দিনে ভাসুর যদি এক গ্লাস জল চাইতো, মায়েরা কেমন ভাবে জল ধরাতো? এক হাত ঘুমটো টেনে জল ধরাতো। আর বাবা এখন তো শাড়ি বেড়ে যাচ্ছে কিন্তু ঘুমটো কমে যাচ্ছে, ঘুমটো নেই। তাই এদিকে দেখেন শাস্ত্রে রাধারানী শিক্ষা দিচ্ছে যে ভাসুরের সামনে বৌমার যাওয়াটা ঠিক না। যেই না ভাসুর দাদা বলরাম দৌড়াচ্ছে, এদিকে রাধারানী চিন্তা করলেন
দু ভাইয়ের মিলন আমি অনেক দিন দেখি না, আজ যখন একটা সুযোগ হয়েছে সুযোগটা হাতছাড়া করব না, এই বলে গৌরহরির হৃদয় থেকে রাধারানী কি করলেন, গৌরহরির হৃদয় থেকে একটু সরে গেলেন। আর যেই না গৌরহরির হৃদয় থেকে রাধারানী সরে গিয়েছে, অপরদিকে নিত্যানন্দ ডাক দিয়ে বলছে, নিমাই নিমাই রে দাঁড়া রে দাঁড়া নিমাই, ও নিমাই দাঁড়া রে ঘরের বধূ বিষ্ণু প্রিয়া নিমাই কাঁদে রে বসিয়া, তোরি জন্মদাতা মা কাঁদে নিমাই বলিয়া, ও নিমাই রে একবার দাদা রে দাদা রে নিমাই, একবার দাদা রে তোরি দাদা নিতাই ডাকে তোরে নিমাই দাঁড়া রে। তাই বাবা দুই ভাই কি করেছে, দুই ভাই এইভাবে দৌড়াতে দৌড়াতে চলেছে। দুই ভাই যখন দৌড়াতে দৌড়াতে চলেছে, আর দুই ভাই দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেলেন কোথায়, পৌঁছে গেলেন রাঢ় দেশের মাটিতে। আচ্ছা মা বলুন তো, রাঢ় দেশ কাকে বলে জানেন? হ্যাঁ, বীরভূম বাঁকুড়া জেলার মধ্যস্থলকে রাঢ় দেশ বলে। কেন বলে না, ওই দুটো জেলাতে বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত ছিল, ঐশ্বর্যবান ছিল, ধনবান ছিল, কিন্তু একটা জিনিস ছিল না। সেটা কি জানেন? সেটা হলো ভক্তি ছিল না। গৌরীনিতাই দুই ভাই যখন রাঢ় দেশের মাটিতে পৌঁছে গেলেন, একটি বৃক্ষের তলায় গিয়ে বসলেন আমার গৌরহরি। সেই বৃক্ষের তলায় বসে গৌরহরি একদিন কাটিয়ে দিলেন, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল। গৌরহরি চিৎকার দিয়ে বলছে, কেউ কি না, কেউ কি না হরি নামে শোনা না, কেউ কি না কেউ কি নাই, এ আমি কোথায় এসেছি? এখানে কি কেউ হরি নাম করে না? এখানে কি কেউ কৃষ্ণ নাম করে না? এখানে কি কেউ দুটি বাহু তুলে নৃত্য করে না? এ আমি কোথায় এসেছি? মাগো ভালোবাসা করেছেন? করেননি?
বাবা ভালোবাসা করেছেন? কেউ ভালোবাসা করেননি? মাগো, যে ভালোবাসা করে সেই জানে যে ভালোবাসার মানুষটা যদি তাকে ছেড়ে চলে যায় তার অন্তরে যে কি কষ্ট, অন্তরের যে কি জ্বালা, কি যন্ত্রণা, একমাত্র যে ভালোবাসা করেছে সেই জানে। মা, আপনারা ভালোবাসা করেননি? আপনারা প্রত্যেকেই ভালোবাসা করেছেন। আমার গৌরহরিকে ভালোবাসেননি? আর গৌরহরিকে যদি না আপনারা ভালোবাসতেন, এত ঠান্ডার মধ্যে এই ছেঁড়া আসনে বসে বসে তার হরি নামামৃত সুধা আপনারা পান করতেন না। গৌরহরিকে ভালোবেসেছেন বলেই বসে আছেন। যারা হরিনামকে ভালোবাসে বাবা, যারা কৃষ্ণ নামকে ভালোবাসে, তারা একদিন যদি হরিনাম না শুনতে পায়, একদিন যদি না কৃষ্ণ নাম শুনতে পায়, তাদের যে অন্তরের যে কি কষ্ট, অন্তরের যে কি জ্বালা, কি যন্ত্রণা, একমাত্র যে ভালোবেসেছে সেই একমাত্র জানে। আজ গৌরহরি যার কাছে যায় শুধু ব্যথা পায়, আমি যার কাছে যাই শুধু ব্যথা পায়, আমার ব্যথায় ব্যথা ভরে পড়া, তুমি শুধু কাঁদাও কেন ও গো ভগবান, তুমি শুধু কাঁদাও কেন ও গো ভগবান, আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই, যার কাছে যাই শুধু ব্যথা পাই, ব্যথায় ব্যথা ভরে পড়া, তুমি শুধু কাঁদাও কেন ও গো ভগবান, তুমি শুধু কাঁদাও কেন ও গো ভগবান। এ জগতে এমন একজন মানুষ পেলাম না, ভালোবেসে আদর করে বুকে নিল না, আমার বুকে নিল না। এ জগতে এমনই একজন মানুষ পেলাম না, ভালোবেসে আদর করে বুকে নিল না, আমার বুকে নিল না। আমার মন ভেঙেছে কাচের মতো, মন ভেঙেছে কাচের মতো, বুকের মতো জলে পড়া, তুমি শুধু কাঁদাও কেন ও গো ভগবান, তুমি শুধু কাঁদাও কেন ও গো ভগবান। দয়াময় নিতাই গৌরহরি দয়া
গো দয়াময় তাহলে বাবা আমার গৌরহরি যিনি নিজেই কিনা নামি, দেখেন বাবা আজ 3 দিন কাল নাম শুনতে পাচ্ছে না, তাহলে তার অন্তরে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা হচ্ছে। গৌরহরি বারবার করে চিৎকার করে বলছে কেউ কি নেই যে আমাকে একটু হরি নাম শোনাবে, আমাকে একবার কৃষ্ণ নাম শোনাবে। এই বলতে বলতে গৌরহরির নয়ন থেকে যেই না 2 ফোঁটা জল মাটিতে পড়ে গেল, সেখান থেকে ভক্তি দেবীর উদয় হলো। যেই না গৌরহরির নয়ন থেকে, গৌরহরির নয়নের জল থেকে ভক্তি দেবীর জন্ম হলো। এবার ভক্তি দেবী চিন্তা করছে যে গৌরহরির নয়নের জল থেকে আমার জন্ম হলো, কিন্তু আমি থাকবো কোথায়, কার হৃদয়ের মধ্যে প্রবেশ করে আমি আমার গৌরহরিকে আনন্দ দান করব। এই বলে ভক্তি দেবী সেই রাঢ় দেশের মাটিতে ঘুরতে লাগলেন। আর বাবা রাঢ় দেশের মাটিতে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলেন যে রাঢ় দেশের ছেলেগুলোকে দেখতে খুব কালো, একদম কুচকুচে কালো, কারো পরনে ধুতি আছে আবার কারো পরনে নেই, আর ওদের কোছড়ের মধ্যে শুকনা মুড়ি আর কাঁচা লঙ্কা আর আখের গুড়, ওরা ছোট্ট ছেলে তো ওদের মা বেঁধে দিয়েছে। সকাল থেকে বেরিয়েছে গোবৎসদের নিয়ে, তাই ওদের মা ওদের কোছড়ের মধ্যে বেঁধে দিয়েছে। এবার রাখাল বালক সব মাঠের মধ্যে খেলা খেলছে, আর ভক্তি দেবীও সেই পথ দিয়ে চলেছে। ভক্তি দেবী সেই পথ দিয়ে যেতে যেতে দেখলেন বাবা বাবা বাহ কি সুন্দর, দেখো দেখো দেখো, হ্যাঁ রাখাল বালকেরা কেমন খেলা খেলছে। কি যে একবার যদি আমি ওদের হৃদয়ে ঢুকতে পারি, ওদের হৃদয়ে মাঝে যদি আমি ঢুকতে পারি, তাহলে আমি আমার গৌরহরিকে আনন্দ দিতে পারবো। এই বলে কি করলেন, ভক্তি দেবী রাখাল বালকদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে গেল। আর যেই না ভক্তি দেবী রাখাল বালকদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে গেছে, বাবা দেখবেন প্রত্যেকটা খেলার মাঠে একজন করে হেড থাকে, থাকে তো প্রত্যেকটা খেলার মাঠে একজন করে হেড থাকে। তো ওদেরও দলের একজন হেড ছিল যার নাম ছিল মাদু। তো মাদু বলছে এই মদন, আজ না আমরা একটা নতুন খেলা খেলবো বটে। আরে কি নতুন খেলা খেলবি মা? আপনারা খেলবেন তো? খেলবেন? কি খেলা খেলবে? বউ বাসন্তী? আরে ও খেলা তো পুরনো বটে বৌমারি, ও পুরনো বটে, ও চলবে না। এই ডাঙ্গুটি খেলবো, ডাঙ্গুটি। ডানগুটি? ও খেলাও চলবে না, ও পুরনো হয়ে গেছে। ও ঠাকুমা খেলবে তো? হরি নামের খেলা খেলবে। দেখে মদন বলছে এই মাদু, আমার দাদু না, আমার দাদু ও নগরদ্বীপে গিয়েছিল বটে। আরে নগরদ্বীপে গিয়েছিল বটে, আমি কি বুঝতে পারলাম না কি নগরদ্বীপে গিয়েছিল। রাঢ় দেশের ছেলে তো, ওদের ভাষা ঠিক মতন উচ্চারণ হয় না। নবদ্বীপকে বলছে আমার দাদু ও নগরদ্বীপে গিয়েছিল, আর ওই নগরদ্বীপে না ইয়া বড় লম্বা একটা লোক দেখে এসেছে। আরে কি ইয়া বড়, বুঝতে পারলাম না। আরে ইয়া বড় লম্বা লোক দেখে এসেছে, আজানু লম্বিত ভুজো, সে বটে হরিনাম দিয়ে জগৎকে মাতান দিচ্ছে। আরে মাতান দিচ্ছে মানে এটা কি কথা? মাতান মানে মাতিয়ে তুলছে। তো আমার দাদু কি বলে জানিস? কি বলে?
আমরা তো বন জঙ্গলের মধ্যে খেলা করি, ওখানে ভূত আছে, আরে পালা 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 পালা। আমাদেরকে ধরবে না। আমার দাদু বলে হরি নামের খেলা খেললে বটে আমাদেরকে ভূতেও ধরবে না আর পেতেও ধরবে না। খেলা যায় মা, খেলা যায়। এই খেলাটা মন্দ নয়, বলো খেলা যায়, সবাই মিলে খেলবে। মদন বলে হরি নামের খেলা খেলবি বটে, কিন্তু হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগবে বটে। খোল আছে? জঙ্গলের মধ্যে খোল কোথায় পাবে? সেই তো। ওমা, আপনাদের কাছে খোল আছে তো? না, ওটা হলো না খোল। আমাদের এই দেহটা হলো খোল। এই দেহ খোলটাকে বাজালে হবে। আজ আমরা দেখব এই দেহ খোলটার মধ্যে কি আছে আর এই দেহ খোলটা কি বলে। চলো। বাজা খোল বাজা খোল, বাজা খোল বাজা খোল, বাজা খোল বাজা খোল, বাজা খোল বাজা খোল, বাজে খোল হরি বল, বাজা খোল বাজা খোল, বাজে খোল হরি বল, বাজা খোল বাজা খোল, বাজে খোল হরি বল, বাজা খোল বাজা খোল। বাজে খোল হরি বল, বাজা খোল বাজা আরে খোল। দাঁড়া 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 দাঁড়া। ও মা, এখনই আমি বলেছিলাম না আমাদের দেহটা খোল। আচ্ছা, দেহটা যদি খোল হলো, এদিকে আমরা গান গাইছি বাজে খোল বাজে খোল, খোল বাজে মানে। আচ্ছা, আমাদের দেহটা যদি খোল হলো, এই দেহটার মধ্যে বাজেটা কি? বাজেটা কি মা? দেহের মধ্যে বাজে কি? মল আর মূত্র, এটাই তো বলে না। এ তো ভগবানের দেওয়া বস্তু, এটা কখনো বাজে হতে পারে? তাহলে বাজেটা কি? বাজে হলো আমাদের দেহের মধ্যে বাজে বস্তু হলো আমাদের যৌবন কাল। তাই বাংলাদেশের কবি এই যৌবন নিয়ে একটি গান রচনা করলেন। কত সুন্দর কথা বলছে দেখেন। বলছি, আমার যৌবনে জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসবে না রে। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, হরি বল, চলে গেলে আর আসবে না। আমার যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসবে না রে। ওই যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসবে না। যৌবন কালে বন্ধু মেলে, ওই যৌবন কালে বন্ধু মেলে, যৌবন কালে বন্ধু মেলে, ওই যৌবন কালে বন্ধু মেলে, শেষকালে ভালোবাসে না। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসবে না। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসবে না। তাহলে বাবা দেখেন, আমাদের দেহে যতদিন যৌবন আছে, যতদিন কর্মক্ষমতা আছে, যতদিন অর্থ আছে, ততদিন স্ত্রী পুত্র আত্মীয় বন্ধু বান্ধব সকলেই আদর করবে, ভালোবাসবে। আর যেদিন কর্মক্ষমতা থাকবে না, তোমার কাছে অর্থ থাকবে না, সেদিন কেউ ভালোবাসবে না। তাই বাংলাদেশের কবি বলছে,
নদীর জোয়ার চলে গেলে ফিরে পাশাবনি, 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 আমার যৌবন জোয়ার একবার গেলে পাই না কো জীবনে, ওই যৌবন জোয়ার একবার গেলে হয় না তো জীবনে, ওই জীবনে যার ব্যথা ভরা, জীবনে যার ব্যথা ভরা, জীবনে যার ব্যথা ভরা, ওই জীবনে যার ব্যথা ভরা, তার মুখে হাসি ফোটে না। যৌবন জোয়ার একবার